শান্তি চুক্তির আলোচনা, অন্যদিকে ইরানের ভেতরে নতুন করে শুরু হয়েছে মার্কিন হামলা। ডোনাল্ড ট্রাম্প বলছেন চুক্তির খুব কাছেই আছে, কিন্তু ঠিক সেই সময় হরমুজ প্রণালীর কাছে ইরানের সামরিক স্থাপনায় বোমাবর্ষণ চালিয়েছে যুক্তরাষ্ট্র। প্রশ্ন উঠছে, এটা কি সত্যি আত্মরক্ষা নাকি শান্তির আড়ালে নতুন হামলার ছক তৈরি করছে ওয়াশিংটন? এর মধ্যেই কাতারের দোহায় চলছিল যুক্তরাষ্ট্র ও ইরানের গুরুত্বপূর্ণ আলোচনা। ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাগের গালিবাফ, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সবাই ছিলেন আলোচনায়। মূল বিষয় ছিল হরমুজ প্রণালী খুলে দেওয়া, যুদ্ধবিরতি বাড়ানো আর ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের ভবিষ্যৎ। কিন্তু আলোচনার মাঝেই আচমকা বিস্ফোরণ। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেনকম দাবি করেছে তারা সেলফ ডিফেন্স বা আত্মরক্ষার জন্য হামলা চালিয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী ইরানি বাহিনী নাকি হরমুজের কাছে মাইন পেতে রাখছিল এবং ক্ষেপণাস্ত্র প্রস্তুত করছিল। টার্গেট করা হয় দক্ষিণ ইরানের বন্দর শহর বন্দর আব্বাসের আশেপাশের এলাকা। এটাই সেই গুরুত্বপূর্ণ নৌঘাঁটি যেখান থেকে ইরান পুরো হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করে। ইরানি গণমাধ্যম জানিয়েছে বিস্ফোরণের পরপরই সক্রিয় করা হয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। আর ঠিক কয়েক ঘন্টার পরেই ট্রাম্পের বিস্ফোরক বার্তা। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম হয় আমেরিকার হাতে তুলে দিতে হবে, না হলে আন্তর্জাতিক তত্ত্বাবধানে ধ্বংস করতে হবে। অর্থাৎ একদিকে আলোচনা, অন্যদিকে সরাসরি চাপ। এখানেই বাড়ছে সন্দেহ। ইরান কি মনে করছে ওয়াশিংটন শুধু সময় নিচ্ছে? শান্তি নামে কি নতুন শর্ত চাপিয়ে দেওয়া হচ্ছে তেহরানের ওপর? কারণ এর আগেও ট্রাম্প বলেছিলেন চুক্তি না হলে ভয়াবহ হামলা হবে। এমনকি এখনো তিনি জোর দিচ্ছেন তথাকথিত আব্রাহাম অ্যাকর্ডসে। সৌদি আরব, কাতার, পাকিস্তান, তুরস্ক সহ মুসলিম দেশগুলোকে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার চাপ দিচ্ছে ওয়াশিংটন। কিন্তু বাস্তবতা বলছে গাজা যুদ্ধের পর মধ্যপ্রাচ্যের জনমত পুরোপুরি বদলে গেছে। সৌদি আরব স্পষ্ট বলেছে ফিলিস্তিন রাষ্ট্রের রোডম্যাপ ছাড়া ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক নয়। এদিকে ইরানের কট্টরপন্থী নেতারাও কঠিন বার্তা দিচ্ছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে কোনো পিছু হটা নেই। অর্থাৎ পরিস্থিতি এখনো বিস্ফোরক। বিশেষজ্ঞরা বলছেন এই হামলা হয়তো পূর্ণমাত্রার যুদ্ধ নয়, কিন্তু এটা ছিল শক্তি প্রদর্শন। ওয়াশিংটন দেখাতে চাইছে আলোচনার টেবিলে থাকলেও সামরিক চাপ কমাচ্ছে না আমেরিকা। আর সবচেয়ে বড় প্রশ্ন, যদি শান্তি চুক্তি সত্যি এত কাছাকাছি হয়, তাহলে ঠিক সেই সময় হামলার প্রয়োজন হলো কেন? এক হাতে শান্তির প্রস্তাব, আরেক হাতে যুদ্ধের হুমকি। তাহলে কি ট্রাম্প একই সাথে দুই খেলা খেলছেন? মধ্যপ্রাচ্যের এই নতুন উত্তেজনায় এর উত্তর হয়তো পাওয়া যাবে কিছুক্ষণের মধ্যেই। তাই সবাই এখন অপেক্ষায়, দোহা আলোচনা কি সত্যি যুদ্ধ থামাবে, নাকি আলোচনার টেবিলের পেছনে চলছে কোনো গোপন খেলা? ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়ার ওপর 16,000 নিষেধাজ্ঞা চাপিয়েছে আমেরিকা ও তার মিত্ররা। এই নিষেধাজ্ঞার অন্যতম কারণ হলো যুদ্ধ শুরুর অজুহাত দেখিয়ে রাশিয়ার অর্থনীতির কোমর ভেঙে দেয়া। তবে এসব নিষেধাজ্ঞার মধ্যেও ডলারের বিপরীতে হু হু করে বাড়ছে রুশ মুদ্রা রুবলের দাম। কিন্তু কোনো নিষেধাজ্ঞা না থাকলেও ডলারের বিপরীতে রীতিমতো খাদে গড়াগড়ি খাচ্ছে ভারতের মুদ্রারুপি। চলতি বছরের 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরান যুদ্ধের জেরে বিশ্বজুড়ে তীব্র আকার ধারণ করে জ্বালানি সংকট। বিশেষজ্ঞদের দাবি, এর ফলে লাফিয়ে লাফিয়ে বেড়েছে রুশ খনিজ তেলের চাহিদা। গত 3 মাসে সেই তরল সোনা বিক্রি করে বিপুল পরিমাণে বৈদেশিক মুদ্রা আয় করেছে মস্কো। ফলে ডলারের বিপরীতে ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে রুবেল। জনপ্রিয় মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী এই বছরের এপ্রিলের গোড়া থেকে মে মাসের তৃতীয় সপ্তাহ পর্যন্ত 12% বৃদ্ধি পেয়েছে রুশ মুদ্রার মূল্য। ফলে ডলারের বিপরীতে 72.6-তে পৌঁছে গিয়েছে সেটি। ফেব্রুয়ারির পর যা সর্বোচ্চ। বিশেষজ্ঞদের মতে ডলারের বিপরীতে রুশ মুদ্রা শক্তিশালী হওয়ায় পশ্চিমা নিষেধাজ্ঞা সামলে অর্থনীতিকে স্থিতিশীল রাখতে সক্ষম হচ্ছে মস্কো। এর 16 আনা কৃতিত্ব প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দেয়া হচ্ছে। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই তার নির্দেশে কঠোর মুদ্রানীতি মেনে চলছে রাশিয়া। ব্লুমবার্গ জানিয়েছে পুতিনের এমন সিদ্ধান্তে রাশিয়ায় মুদ্রাস্ফীতির চাপ কমেছে। এছাড়া রপ্তানি খাতে মস্কোর আয় বেড়েছে। সংকুচিত হয়েছে রাজস্ব বাজেট। ফলে যুদ্ধের বিপুল খরচ সামলেও দিব্যি মাথা তুলে দাঁড়িয়ে আছে মস্কোর অর্থনীতি। বিষয়টি নিয়ে ইতোমধ্যে গণমাধ্যমে মুখ খুলেছেন রুশ অর্থমন্ত্রী ম্যাক্সিম রেশেতনিকভ। তিনি বলেন, রাশিয়ার আর্থিক মডেল আগামী দিনের রুবলকে প্রত্যাশার চেয়েও বেশি শক্তিশালী করে তুলবে, কারণ এটা পুঁজির বহির্গমনকে সীমিত রেখেছে। রুশ অর্থমন্ত্রীর এই ভবিষ্যৎবাণী সত্যি হতে চলেছে বলেও মনে করা হচ্ছে। পুতিন প্রশাসনের দাবি, পশ্চিমা নিষেধাজ্ঞার সঙ্গে পুরোপুরি খাপ খাইয়ে নিয়েছে তারা। 2022 সালের ফেব্রুয়ারি থেকে